হ্যালো, আসসালামু আলাইকুম। ২ সপ্তাহ আগে বাইন্যান্স আলফা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। ওই সময় বলছিলাম যে পার মান্থ হচ্ছে আপনার $৩০০ থেকে $৪০০ কীভাবে আর্ন করতে পারেন। ওই ভিডিওটা যারা দেখছেন, যারা আমার সাথে বাইন্যান্সে কাজ করতেছেন আলফাতে, মোটামুটি প্রত্যেকেই প্রফিটে আছেন। ওইরকমভাবে প্রফিট নাই। আর আমি যে কাজ করছি আমার কতটুকু ফি গেছে আর কতটুকু প্রফিট করছি, স্টিল প্রফিট করতেছি। সো এই বিষয়ে আলোচনা করব যে আসলে এখন বর্তমানে আপনার শুরু করা ঠিক হবে কি না, ঠিক আছে, নতুন করে বাইন্যান্স আলফাতে জয়েন হবেন কি না, এই নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে লাইভে ট্রেড করে দেখাবো কত কি ফি যায় অ্যান্ড কতটুকু ট্রেড করলে আপনারা প্রফিট করতে পারবেন আর কি। সো শুরুতে হচ্ছে আমি এখানে দেখাই আমি টোটাল কয়টা অ্যাডপ ক্লেম করছি। এই যে এটা গতকালকে ক্লেম করছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ছিল এটা। এখান থেকে হচ্ছে আমি $35 প্রফিট করছি এটা, ঠিক আছে। হিসাব বুঝেন, $35 প্রফিট করছি। দেন নিচের দিকে আইসা এই যে এইটা থেকে হচ্ছে মোটামুটি আবার $35 প্রফিট হয়েছে। দেন তারপর হচ্ছে আরেকটা ছিল এই যে সেলি, এটা থেকে হচ্ছে আমার $28 প্রফিট হয়েছে। টোটাল কিন্তু আমার $98 মতো প্রফিট। এটা কিন্তু হচ্ছে আমার লাইভ নাও প্রফিটে আসি। বাট আরেকটা আসছে, সেটা হচ্ছে আমি ওই আপনার আইডিওতে জয়েন করছিলাম, বিটলেয়ারের একটা আইডিও। ওইটা থেকে এখনও প্রফিট তুলতে পারি নাই, যেহেতু টোকেনটা এখনও লিস্টেড হয় নাই। টোকেনটা যখন লিস্টেড হবে 2 BNB কমিট করছিলাম আর কি সাবস্ক্রিপশন। এই জন্য হচ্ছে আমার এটা থেকে $25 মতো কস্ট গেছে, আর এতটুকু হচ্ছে আমার প্রফিট। এখন এটা 10 সেন্ট করে ধরলেও মোটামুটি আমার $91 মতো আসবে, কস্ট মস্ট বাদে $40-60 মতো প্রফিট থাকবে। সো অ্যাভারেজ বলা যায় যে আমি এখন $100-150 মতো প্রফিটে আসি এই বাইন্যান্স আলফা কইরা। এখন আমার ফি কতটুকু গেছে এটা এখন আপনাদেরকে আমি হিসাব করে দেখাচ্ছি। অলরেডি হচ্ছে আজকে 17 তারিখ, টোটাল হচ্ছে আমি 18 দিন ধরে কাজ করতেছি। তো 18 দিনে হচ্ছে আমার টোটাল $3 থেকে $3.5 হচ্ছে ফি যায়। তো $3.5 ধরলাম। দেন হচ্ছে 18 দিন যদি আমি হিসাব করি তাহলে $63 মতো হচ্ছে আমার ফি গেছে, ঠিক আছে। $63 বা $60 বা $65 এর উপরে যাবে না ম্যাক্স, সর্বোচ্চ। দেন এই প্রফিটটুকু দিয়ে আমি ধরেন $150 যদি প্রফিট করে থাকি, সেক্ষেত্রে যদি মাইনাস দিয়ে ধরেন $65, তাও $85 মতো আমার প্রফিট এই 18 দিনে, যেটা কিন্তু একদমই খারাপ না। উইদাউট রেফারেল, কোনো রেফারেল নাই, এটা তো আপনারা জানেন বাইন্যান্স আলফাতে কোনো রেফারেল সিস্টেম নাই। আপনি যতটুকু কাজ করবেন ঠিক ততটুকু হচ্ছে আপনারা এখান থেকে বেনিফিট নিতে পারবেন আর কি। সো বর্তমানে কিন্তু ভাই দেখেন বাইন্যান্স বাদে বাইন্যান্স আলফা বলেন বা ওয়েব3 ইভেন্ট বলেন, কোনোটাই কিন্তু হচ্ছে আপনার ফ্রিতে এখন আর্নিং করা যায় না বললেই চলে। এইখানে যতগুলো ক্যাম্পেইন আছে, এই যে আপনার এইখানে ওয়েব3তে, ওইগুলো কিন্তু হচ্ছে আপনার আলফা পয়েন্ট লাগে। যে গতকাল একটা ভিডিও দিলাম এই যে রেবেল, এটাতে কিন্তু 100টা আলফা পয়েন্ট লাগে। দেন এইগুলোতে হচ্ছে আলফা পয়েন্ট লাগে। সো এই জন্য বলবো সর্বনিম্ন হলো আপনারা 100টার মতো পয়েন্ট করে রাইখা দিবেন। যদি কেউ কাজ করতে না চান আলফাতে, ওই এতটুকু পয়েন্ট আপনার ওয়ালেটে সবসময় রাখবেন। এই জন্য হচ্ছে আপনার মোটামুটি $2-3 মতো খরচ যেতে পারে। ওই সিস্টেমটা আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে হচ্ছে আপনার এই ওয়েব3 ইভেন্টগুলোতে জয়েন করে কিন্তু মোটামুটি মান্থলি আপনার $50-100 মতো প্রফিট করতে পারবেন। যদি এখন ওরকমভাবে প্রফিট দেয় না, তারপরেও একটা আইডিয়া অনুযায়ী বলতে পারে আর কি। আর আমি কিন্তু যে $400-500 দিয়ে লিখছিলাম থামলাইনে, ঠিক আছে, 18 দিন হয়ে গেছে অলরেডি। বাট দেখেন এইখানে কিন্তু এখন আলফাতে ওইরকমভাবে প্রফিট দেয় না। এই যে আমি যে টোকেনগুলো যে পাইছি, ঠিক আছে, এই টোকেনগুলো কিন্তু ওইরকমভাবে প্রাইজেই নাই। মানে আমি $35 করে সেল দিতেছি। আর আমি যখন শুরু করছি, মানে যেদিন থেকে স্টার্ট করছি ওই দিন $100, $60, $90 করে পার ইয়ারড্রপ প্রফিট দিছে। দেন আমি যখন এখন ক্লেম করে স্টার্ট করছি, এখন আবার ওইরকমভাবে প্রফিট দেন। আবার যখন ক্লেম করতাম না বা আলফা দেখতাম চায় তখন আবার দেখতাম $200-300 প্রফিট দিত পার ইয়ারড্রপে। যাই হোক, দিন দিন আপডেট হয়ে হচ্ছে বিষয়, যেহেতু এখন প্রচুর ইউজার বাড়তেছে। যাই হোক, আমি চাই যে আপনারাও করেন কাজ, যদি আপনাদের পুষায় আর কি, সিস্টেমটা বুঝেন, দেন তারপর হচ্ছে জয়েন করার চেষ্টা করবেন আর কি। শুরুতে আমি আপনাদেরকে হচ্ছে আমার যে চার্ট আছে ওদের ভলিউমের, ওইখানে নিয়ে আসলাম। এখানে দেখেন টোটাল হচ্ছে আপনি পয়েন্ট কতটুকু করবেন, ঠিক আছে। এখানে যে ডলারগুলো ভলিউম দেখতেছেন, এগুলো হচ্ছে আপনি 4x কিন্তু এখানে দেওয়া। ধরেন হচ্ছে আপনি যদি $250 ট্রেড ভলিউম করেন, তাহলে হচ্ছে এটা 1000 হয়ে যাবে, যেহেতু 4x কাউন্ট হবে। সো $1000 মানে $250 দিয়ে আপনি একবার জাস্ট হচ্ছে $250 দিয়ে যদি শুধু বাই করেন, তাহলে হচ্ছে আপনার এটা 4x কাউন্ট হবে। মানে হচ্ছে আপনি $1000 মতো ভলিউম হয়ে যাবে। এই জন্য আপনি পার ডে 10 পয়েন্ট করে পাচ্ছেন, ঠিক আছে। বিষয়টা বুঝেন। আমি কতটুকু কমপ্লিট করে আমি হচ্ছে এই 16 পয়েন্টের এটা নেই। ডেইলি হচ্ছে আমি $17,000 বাই সেল করি, $17,000, ঠিক আছে। আর $17,000 হচ্ছে আমি শুধু আমার $1500 আছে, আমি 11 বার কী করি হচ্ছে আপনার
$1500 দিয়ে হচ্ছে আমি ট্রেড করি, $16,500 মতো হয়। দেন এটা ফোরেক্সে হয় $66,000 মতো, মানে হচ্ছে আমার দরকার এখানে $65,500, বাট আমি $66,000 ভলিউম করি, এই জন্য কিন্তু আমি 16 পয়েন্ট করে পাই। তো বিষয় হচ্ছে আপনি যদি মানে সিস্টেমটা বুঝে যান, কিন্তু আবার না বুঝলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে সব। এইখানে যেই ট্রেড ভলিউমের চার্টটা দেওয়া, ঠিক আছে, এই যে আমি কিন্তু হচ্ছে আপনার $17,000 ধরেন হচ্ছে এভারেজ $17,000 হচ্ছে বাই অ্যান্ড সেল করি, কিন্তু 34 বারের উপরে করি, 36 বারের মতো করি। বাট যেহেতু শুধু বাই কাউন্ট হয়, মানে একবার বাই একবার সেল, ধরেন আমি একবার $1,000 দিয়ে বাই করলাম, আবার সেল করে দিলাম, হিসাব অনুযায়ী কিন্তু আমাদের $2,000 ভলিউম হওয়ার কথা। বাট এটা কিন্তু শুধু বাই যে করছেন ওইটা কাউন্ট হয়, সেল যে করছেন ওইটা কাউন্ট হয় না, ঠিক আছে। সো ওই জন্য হচ্ছে আমার ফিটাও একটু বেশি যায়, আমার না শুধু সবারই ফিটা একটু তুলনামূলকভাবে বেশি যায়, যেহেতু শুধু বাই ওরা কাউন্ট করে। ধরেন হচ্ছে আমি $17,000 ডেলি ভলিউম করি, এটা ফোরেক্সে কাউন্ট হয়, সেই জন্য আমার 65,000 উপরে থাকে, এই জন্য হচ্ছে আমি 16 পয়েন্ট পাই। সো আপনি যদি চান যে আপনার কাছে ডলার না, আপনি আলফা থেকে ইয়ারড্রপে কাজ করবেন না, বাট ওই Web3 ইভেন্টগুলোতে নিয়মিত কাজ করে যাবেন, এই 60-70 পয়েন্ট দরকার, তাহলে হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে আপনার এখানে ওই দেখা যাচ্ছে যে $1,000 যদি ভলিউম করেন, মানে $250 তো সবার কাছে থাকে, তো $250 দিয়ে একবার ট্রেড করলে আপনার 10 সেন্টের মতো ফি যাবে, 10 সেন্ট বা 20 সেন্ট ফি দিয়ে কিন্তু আপনি 10 পয়েন্ট কিন্তু ইজিলি আর্ন করে ফেলতে পারতেছেন। $1,000 ভলিউম হয়ে যাবে $250 দিয়ে করলে। আর যদি হচ্ছে আপনি চান যে $60 দিয়ে একবার ট্রেড করবেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার $250 ভলিউম হয়ে যাবে, যেহেতু ফোরেক্স এটা কাউন্ট হবে। সো এইখান থেকে হচ্ছে আপনি 8 পয়েন্টের মতো পেয়ে যাবেন। এগুলো হয়তো আপনার আশা করি বুঝে গেছেন। দেন এবার হচ্ছে আপনার আলফা ফান্ড হোল্ডের যে চার্ট আছে, টোটাল হচ্ছে $100 থেকে $1,000 যদি হচ্ছে আপনার ওয়ালেটে হোল্ড রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে 1 পয়েন্ট করে পাবেন। আমি $1,000 উপরে সবসময় রাখি, এই জন্য হচ্ছে আমি এখান থেকে 2 পয়েন্ট পাই। এখন আপনাদের কাছে এইটা কোয়েশ্চেন লাগতে পারে যে 1 পয়েন্ট আর 2 পয়েন্ট, এটা তো খুব একটা তফাৎ না, কিন্তু বিষয়টা আপনাকে বুঝতে হবে। দেখেন এইখানে আমি যে ডেলি 2 পয়েন্ট করে পাইতেছি, ঠিক আছে, আমার আরও 2টা অ্যাকাউন্ট আছে, দুই অ্যাকাউন্ট যদি আমি কন্ট্রোল করি না, বাট এই আমার অ্যাডমিনরা কন্ট্রোল করে আর কি, মানে ওরাও কাজ করে আর কি, ঠিক আছে। আমার ডলার দিয়ে ওরা জাস্ট হচ্ছে ভলিউম করে, দেন হচ্ছে আবার ডলারটা আমার ব্যাকও দিয়ে দেয়। কীভাবে করে 3টা আইডি দিয়ে করতেছি, একই ডলার দিয়ে, ওইটা বলতেছি পরে। দেখেন এইখানে হচ্ছে আপনার $1,000 যে আমি হোল্ড করি জন্য 2 পয়েন্ট করে পাই। সো আমি যদি 1 পয়েন্ট করে এক্সট্রা পাইতে থাকি 15 দিনে, কিন্তু আমার 15 পয়েন্ট, মানে আমি একটা এয়ারড্রপ বেশি ক্লেম করতে পারবো। আর যদি হচ্ছে আপনার $1,000 নিচে রাখেন বা $400, $500, $800, তাও কিন্তু আপনি 1 পয়েন্ট পাচ্ছেন। $100 উপরে হোল্ড রাখলে 1 পয়েন্ট, এখান থেকে যদি আপনি $999 রাখেন, একই, মানে 1 পয়েন্টই। সো আপনাকে $1,000 ওভার করলেই দেন আপনি 2 পয়েন্ট করে পাবেন, আশা করি বুঝতে পারছেন। সো যদি হচ্ছে আপনি $100 করে হোল্ড রাখেন, এবারে যে আপনার $1,000 নিচে হোল্ড রাখেন, সেক্ষেত্রে 15 দিনে 15 পয়েন্ট করে পাচ্ছেন। আর এইখান থেকে হচ্ছে আপনার হোল্ডিংয়ের বিষয়টা বুঝলেন, ঠিক আছে, এখানে হোল্ডিংয়ের বিষয়টা বুঝলেন। দেন হচ্ছে এবার আপনি এখান থেকে কোন চার্টটা নেবেন, মানে আপনি ডেলি কত ভলিউম করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেখেন আমি যদি হচ্ছে এখানে কত এই আমার 16 পয়েন্ট আর্ন করতে আমার $3.5 মতো খরচ যাইতেছে। দেন আমি যদি 17 পয়েন্ট আর্ন করতে যাই, তাহলে কিন্তু আমার আরও $3.5, মানে টোটাল $6 মতো যাইতেছে 1 পয়েন্টের জন্য আমার $6, মানে মোটামুটি $35-40 মতো আমার 1 পয়েন্টের জন্য 15 দিনে খরচ যাইতেছে 17 পয়েন্ট। সো কী দরকার, এত দরকার নাই, যেহেতু ওইরকমভাবে প্রফিট দেন, এই জন্য আমি প্রিফার করি হচ্ছে এই 16 পয়েন্টে এটা, ঠিক আছে। সো বুঝে গেলেন ভলিউমের বিষয়টা। আর হচ্ছে আরও কিছু এক্সট্রা টিপস আছে, সেটা বলতেছি। আর হচ্ছে আপনি যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে বা এই আলফার এই ভিডিওটা দেখবেন। আর এখানে কিছু একটু রং ইনফরমেশন আছে, সেটা আমি যেহেতু কাজই করি নাই, সেই জন্য আমি বুঝতেও পারি নাই। যাই হোক, এটা এখন এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে হচ্ছে পয়েন্ট যে মাইনাসের বিষয়টা, এটা অনেকেই বুঝেন না, বা এটা না বুঝেন দেখে অনেকেই কাজ করার জন্য ভয় পান আর কি। এখানে হচ্ছে আপনার ধরেন প্রতিটা এয়ারড্রপ ক্লেমের জন্য 15টা করে পয়েন্ট কেটে নেয়। এই যে 15টা পয়েন্ট করে কেটে নিচ্ছে, এটা কিন্তু আবার আপনার 15 দিন পরে আপনার ওয়ালেটে আবার দেওয়া দিবে। এই যে এখানে কিন্তু আবার এটা 15 দিন পর অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এয়ারড্রপ ক্লেমের যে ফিটা নেয় আর কি। আর আপনি যে টানা যে মাইনিংগুলো করতেছেন, মানে সরি যে পয়েন্টগুলো করতেছেন, দেখেন এখানে কিন্তু লাস্ট 15 দিনের পয়েন্ট আছে, আর আগেরগুলো কিন্তু এখানে দেখেন মাইনাস হয়ে গেছে, মানে ওইগুলো হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন এই যে 16 পয়েন্ট, এখানে হচ্ছে 16 পয়েন্ট আর 2 পয়েন্ট 18 পয়েন্ট। দেখেন আমি এইভাবে টানা যে আর্ন করতেছি, দেখেন, ঠিক আছে। সো দেখেন আমি যেভাবে টানা আর্ন করতেছি। আর দেখেন এই যে লাস্ট গতকালকে এই এয়ারড্রপটা ক্লেম করছি, 15 পয়েন্ট গেছে। এর আগের দিন হচ্ছে 15 পয়েন্ট গেল, ঠিক আছে। এর আগের দিন যায় নাই, এর আগের দিন ক্লেম করতে পারি নাই। দেন এরপর আগের দিন আবার
হচ্ছে আমি যে আইডিওতে জয়েন করলাম বিটলেয়ারে, ওইটার জন্য 10 পয়েন্ট গেল। এর আগের দিন আবার ক্লেম করছি সেলির একটা এয়ারড্রপ, $28 প্রফিট হয়েছিল, ওইটাতে দেখেন 15 পয়েন্ট গেল। এর আগে কিন্তু আর কাজ করি না, টোটাল 4টার মতো এয়ারড্রপ ক্লেম করছি। সো বুঝলেন বিষয়টা, আমি কিন্তু 4টে এয়ারড্রপ ক্লেম করছি, আপনাদেরকে সহজ হিসাবে বুঝিয়ে দিতে পারবো। এই যে দেখেন আমি 15 দিনে আমার যেহেতু ডেলি 18 পয়েন্ট করে ইনকাম হলে 270 পয়েন্ট হয়, ঠিক আছে। 15 দিনের পরের দিনই কিন্তু আবার 16 দিন যায় আমার 18 পয়েন্ট মাইনাস হয়ে যেতেছে, আমার ডেলি যে আর্নটা করতেছে এটা মাইনাস হয়ে যেতেছে। সো এবার যে হচ্ছে আমার টানা কাজ করা চলমান রাখতে হবে, ঠিক আছে। আমি কিন্তু কাজ বন্ধ দিই নাই, মাইনাস হইতেছে দিকে কাজ বন্ধ দিই নাই, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমার এই 270 পয়েন্ট হচ্ছে, ঠিক আছে। দেন ফার্স্ট একটা এয়ারড্রপ ক্লেম করলাম, 15 পয়েন্ট কাটলো। দেন তারপর হচ্ছে আরেকটা এয়ারড্রপ ক্লেম করলাম, 10 পয়েন্ট কাটলো। দেন আরেকটা এয়ারড্রপ ক্লেম করলাম, 15 পয়েন্ট কাটলো। দেন আরেকটা এয়ারড্রপ ক্লেম করলাম, 15 পয়েন্ট কাটলো। টোটাল 4টে এয়ারড্রপ ক্লেম করছি, এই জন্য হচ্ছে আমার এখানে 215 পয়েন্ট থাকার কথা, 215 পয়েন্ট কিন্তু আছে। আমি কিন্তু স্টিল নাও এখন এলিজিবল, যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কোনো এয়ারড্রপ আসে 200 পয়েন্ট থাকা লাগে, তাহলে কিন্তু আমি এলিজিবল অ্যান্ড একটা এয়ারড্রপ আমি অ্যাগেন ক্লেম করতে পারবো, ঠিক আছে। দেখেন আমি যে কাজগুলো করতেছি, এই যে দেখেন আমার লাস্ট কিন্তু ওই যে এইখান থেকে মাইনাস শুরু হয়েছে, এই যে এইখান থেকে মাইনাস শুরু হয়েছে 12 তারিখ, আবার হচ্ছে 15 দিন পর যায় ওই তারিখে আবার আমার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো হিসাব একই, আপনি ধরেন চলমান কাজ রানিং পার ডে যেই পরিমাণ ভলিউম করবেন, ধরেন আমি ডেলি 18 পয়েন্ট কাজ আর্ন করি, ওইটা আমি স্টিল নাও আর্নই করতেছি, এটা অফ রাখি নাই, ঠিক আছে। আমার পয়েন্ট কিন্তু এখানে এখন বাড়েও না কমেও না, কারণ যেটা আর্ন হয় একদিন ওইটা আবার পিছন দিক দিয়ে আবার মাইনাস হয়ে যায়, ঠিক আছে। সো একই কথা, বাট হচ্ছে আমি যেভাবে আবার করতে থাকি তাহলে দেখবেন আবার হচ্ছে 15 দিন পরে যায় আমার আবার পয়েন্টগুলো আবার এখানে চলে আসবে, ঠিক আছে। দেন আমি মান্থলি আবারও 4টে এয়ারড্রপ ক্লেম করতে পারবো। তার মানে হচ্ছে 15 দিনে 4টে এয়ারড্রপ ক্লেম করলে মাসে হচ্ছে আপনার কত আসতেছে, মাসে মোটামুটি হচ্ছে আপনার 8টা এয়ারড্রপ আসতেছে। সো 8টা এয়ারড্রপ যদি হচ্ছে আমি এখান থেকে ধরেন এভারেজে $30 করে ধরি, তাও $240, $240, $30 করে ধরছি, আর বেশি ধরি নাই। মাঝে মাঝে কিন্তু আপনার $50-60 প্রফিট দিয়ে দেয়, ঠিক আছে। বাট এখন যেহেতু কম দিচ্ছে, এভারেজ ধরলাম $30, ঠিক আছে। তো এখন হচ্ছে মাইনাসের বিষয়, মাইনাস কত যায় এটা দেখবো। ধরেন $240, বারবার ভুল বানান করতেছি, যাই হোক $240 হচ্ছে আমার এক মাসে আর্ন থাকতেছে, ঠিক আছে। দেন এবার হচ্ছে আমি ডেলি $3.5 করে যদি হচ্ছে আমি ফি কাটি, সেক্ষেত্রে 30 দিন আমার যাইতেছে $100, তাও কিন্তু আমার $135 মতো প্রফিট থাকতেছে, যেটা কিন্তু একদমই খারাপ না। তারপর আমি হচ্ছে এখান থেকে Web3-তে জয়েন করতেছি, ঠিক আছে। Web3 এই যে এখানে আসার পরে বুস্টার ক্যাম্পেইন এগুলোতে তো ফ্রি করতে পারতাছি, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু আমি আশা করি একটা প্রফিট পাবো, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, আপনারা এখন কাজ করবেন কি করবেন এটা আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। এবার হচ্ছে আমি লাইভে আপনাদেরকে ট্রিট করে দেখাই দিব আমি কীভাবে ট্রিট করি। আমার ব্যালেন্স একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এখানে ধরেন হচ্ছে $1500 মতো আছে। ট্রেড কীভাবে করি রে দেখেন, আজেবাজে টোকেনে ট্রেড করলে কিন্তু হচ্ছে আপনার ফি বেশি কাটা নেবে। আমি ধরেন হচ্ছে ডিরেক্টলি হচ্ছে চলে আসলাম কোথায়, টুইটারে আসার পর হচ্ছে এখান থেকে বাইন্যান্স ওয়ালেটে ঢুকলাম, ওদের টুইটার পেজে। দেন এখানে টপ যেগুলো টোকেন ওরা ভলিউম করে, এখানে দেখেন টপ ভলিউম হয় কুজি টোকেন, তারপর বিয়ার টোকেন, তারপর ফি টোকেন, ওলিক টোকেন, ঠিক আছে, ইওয়ালা টোকেন, এগুলো হচ্ছে আপনার টপ হচ্ছে ট্রেড। যেহেতু টপ ট্রেড তার মানে অবশ্যই এটার মধ্যে ভালো কিছু আছে। ধরেন ওয়ালা যে টোকেনটা আছে, এটাতে যদি হচ্ছে আমরা এখানে সার্চ করি, এটা এখানে নিচের দিকে মেবি আছে, দেখেন এই যে এটার উপর ক্লিক করলাম, দেখেন এটাতে কিন্তু ওইরকমভাবে স্টেবল না, যেটা স্কিপ করলাম আমরা। আর কি আছে এখানে হচ্ছে ধরেন এই যে ওলিক টোকেন যেটা আছে, এটা যদি হচ্ছে আমরা এখান থেকে সার্চ করি, দেন এটা যদি হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু একদম স্টেবল, তার মানে এটা তো আপনি চাইলে করতে পারেন ট্রেড। আমি সবসময় হচ্ছে কুজিতে করি, ঠিক আছে। কুজি অ্যান্ড হচ্ছে বিআর, এই দুইটাতে আমি সবসময় ট্রেড করি। সো আমি হচ্ছে কুজিতেই সবচেয়ে বেশি করি, যেহেতু এখানে হচ্ছে আপনার রিস্কটাও একটু কম, কারণ হচ্ছে মোটামুটি $48 মতো। আর ট্রেড করার সময় অবশ্যই আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, এত তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। এখানে দেখবেন প্রাইস কত থাকে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে আপনার দেখেন যে আমি যদি হচ্ছে 15 মিনিটের চার্ট বাইর করে দেখেন, গতকালেই একবার হচ্ছে কত ডলার চলে আসছিলো, দেখেন এখানে মোটামুটি হচ্ছে অনেকটাই মাইনাস হয়ে গেছিলো। বাট এটা কিন্তু আবার মাইনাস হয়ে যাওয়ার সেকেন্ডের ভিতরে আবার পাম্প করে আগের জায়গাতে চলে আসে। তো যারা ওই সময় ভুল করে যা সেল অর্ডার দিয়ে দেবে, তাদের কিন্তু সেল মানে লস হয়ে যাবে, ঠিক আছে। তো বুঝে শুনে করবেন, তাড়াহুড়া করার দরকার নাই। সো আমি এবার হিসেব করি, আমার ধরেন হচ্ছে এখন $1550 আছে, মানে $1555 আছে। সো আমি $1500 হিসাব করবো, $1550 হিসাব করবো। দেন হচ্ছে আমি 11 বার যদি কেনাকাটা করি,
তাহলে $17,000 ভলিউম হয়ে যেতেছে আমার। 17,000 এটা 4x কাউন্ট হবে 68,000, দরকার 65,500 দ্যাট বাস একটু বেশি থাকতেছে, সমস্যা নাই, একটু কম হলে সমস্যা নাই। একবার হচ্ছে আমি ট্রেড করছি মাত্র $100 ব্যবধানে, আমি হিসাব ভুল হয়েছিল, $100 কম করছে, এই জন্য আমার পয়েন্ট দিয়েছিল কম। সো এই জন্য হচ্ছে অবশ্যই মাস্ট বি আপনার হিসাব করে করবেন। সো দেখেন কীভাবে করি, এখন দেখেন ট্রেডিং বিষয়টা। এই যে দেখেন এখানে গ্রিন যেগুলো আছে এগুলোতে হচ্ছে আপনার ট্যাপ করবেন, ঠিক আছে, তাহলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। দেখেন 4টা গ্রিন হয়ে গেছে, আমি এই গ্রিনটাতে একটা ট্যাপ দিলাম বা উপরে আবার চলে আসতেছে, এই যে গ্রিন একটাতে ক্লিক মারলাম, মারার পর হচ্ছে আমি এখান থেকে বাই একটা ক্লিক দিয়ে দিলাম, দেখেন আমার এটা কিন্তু ইনস্ট্যান্টলি বাই হয়ে গেল, ঠিক আছে। এবার যে সেলে ক্লিক করবো, সেলে ক্লিক করার পর এখান থেকে যে আবার একটা রেড আসুক, এই যে একটা রেড আসছে, রেডের উপর ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে হচ্ছে সেল একটা ক্লিক করে দিলাম, সেল হয়ে গেল। সো আমার দেখেন বাই অ্যান্ড সেল মিলাই কিন্তু $3,000 হয়ে যাওয়ার কথা, বাট আমি পাবো কত, মাত্র কাউন্ট হবে অনলি $1,500 এটা, ঠিক আছে। সো আমি আবারও একটা বাই একটা ক্লিক দিলাম, দেন এগেন হচ্ছে আমি করে ফেললাম, ঠিক আছে। সো দেখেন আমি ফাস্টলি করা ট্রাই করতেছি, ভিডিওটা যদি একটু ফাস্ট করে দেবো, 2বার হয়ে গেল। সো মোটামুটি হচ্ছে আমি অনেকক্ষণ করে ফেলছি, একটু হিসাব করে নেই। বাইয়ে ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা এগুলো হচ্ছে অফ করে দিলাম। দেন দেখেন এই যে আজকে হচ্ছে 17 তারিখ, 1বার 2বার 3বার 4বার 5বার 6বার 7বার 8বার 9বার 10বার, ঠিক আছে, 10বার কিন্তু করে ফেলছি, আর হচ্ছে 1বার করব। সো দেন বাই একটা ক্লিক করে আমি হচ্ছে দিয়ে দিলাম অর্ডার। দেন তারপর হচ্ছে চাইলে আমি একটু কমও করতে পারি, বাট একটু বেশি রাখতেছি হিসাব অনুযায়ী, আবার বেশি রাখলে কিন্তু আপনার বেশি ফি যায়। সো এটা একটু মাথায় রাখেন, একবার করলে কিন্তু 40 সেন্টের মতো আপনার বেশি যাইতেছে। সো আমি এখন জানি একটু বেশি করে ফেলছি, বাট আমি এমনি চাইলে একটু কম করতে পারতাম, যাই হোক সমস্যা নাই। সো দেখেন এখানে একটা এখান থেকে একটা রিফ্রেশ করলে দেখবেন এটা কমে যাবে, ঠিক আছে। সো ধরেন হচ্ছে কত ছিল, 55.56, ঠিক আছে, 56 থেকে মাইনাস যাবে হচ্ছে 52.14। এই দেখেন মোটামুটি হচ্ছে $3.42, এই যে বলছিলাম যেটা, মানে এর আশপাশে থাকে সবসময়। সো এইভাবে হচ্ছে আপনার ভলিউমটুকু করে রাখবেন। দেন যখন ইয়ারড্রপ আসবে, এখন ইয়ারড্রপ ক্লেমের বিষয়টা আমি আপনাদেরকে বলি। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা হচ্ছে আপডেটগুলো দিয়ে থাকি। এই যে এই চ্যানেলটা তো আমাদের সেকেন্ড চ্যানেলটা তো জয়েন থাকবেন, এখানে বাইনান্স আলফা নিয়ে শুধু আপডেট দেওয়া হয়, আর মেন চ্যানেলও মাঝে মাঝে দেওয়া হয়। সো মেন চ্যানেলটা ফলো রাখবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। এখন দেখেন আপনাদেরকে এমনি বুঝিয়ে দেয়, ডিরেক্টলি কী করবেন, টুইটার আসার পরে হচ্ছে এখান থেকে বাইনান্স ওয়ালেট অ্যান্ড বাইনান্স এই দুইটা আইডিকে ফলো করে একদম হচ্ছে আপনার এটা বেল আইকনটাতে অন রেখে দিবেন, ঠিক আছে, নোটিফিকেশনটা অন রাখবেন, তাহলে দেখবেন ওরা হচ্ছে প্রতিনিয়ত আপনার আপডেট দিয়ে দেবে, ঠিক আছে। এই যে দেখেন এই যে একটু নিচের দিকে যদি আসি, আজকে কোনো ইয়ারড্রপ আছে কিনা, আজকে হচ্ছে 17 তারিখ, আজকে মেবি কোনো ইয়ারড্রপ মেবি নাই, ঠিক আছে, আমার জানা মতে নাই। তারপর হচ্ছে আমি একটু দেখি যে 15 আগস্ট এই যে নাই, ঠিক আছে। সো আজকে মেবি কোনো ইয়ারড্রপ নাই, তারপরও অনেক সময় চলে আসে। গতকালকে এই ইয়ারড্রপটার কোনো নিউজে আমরা পাই নাই, যে মিল্কের এই ইয়ারড্রপটা, বাট হঠাৎ করে দেখি যে ইয়ারড্রপটা চলে আসছে। দেন ইয়ারড্রপ যখন আসবে এখানে দেখবেন যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি লেখা থাকে, এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, মানে এইগুলো হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থাকবে। এখানে দেখা যাচ্ছে 10,000 বা 20,000 মানুষ জয়েন করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে লিমিটেড, এখানে সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়। আর যেগুলো হচ্ছে প্রায়োরিটি ক্লেম দেয়, ধরেন যে এইখানে যে প্রায়োরিটি ক্লেম আছে এইগুলো আবার হচ্ছে আপনার 18 ঘন্টার ভিতরে আপনি যে কোনো টাইমে ক্লেম করতে পারেন। আর প্রায়োরিটি ক্লেমের জন্য ধরেন এটাতে ছিল 240 পয়েন্ট থাকা লাগবে বাধ্যতামূলক, ঠিক আছে। আর এইটাতে হচ্ছে আপনার এগুলোতে হচ্ছে 200 পয়েন্ট করে থাকা লাগে, বাট এগুলো ক্লেম করা খুবই টাফ ব্যাপার। যে আমি কীভাবে ক্লেম করছি এটা বলি। ধরেন হচ্ছে যখন এখানে টাইমটা কাউন্টডাউন হতে থাকবে, ঠিক আছে, আগেই হচ্ছে আপনার এখানে এসে রেস্ট নেবেন। ধরেন এখানে ইয়ারড্রপটা যখন শুরু হবে, ঠিক আছে, এইখানে কিন্তু আমি টাইমটা আপনাদেরকে তো বলেই দিব, এখানে ইউটিসি টাইমে ওরা দেয়, বাট এটা হচ্ছে আপনি বিডি টাইমে গুগলে যা সার্চ করে দেখে নেবেন। ধরেন হচ্ছে এখানে টাইমটা শুরু হওয়ার 5 মিনিট আগে আপনি এখানে থাকবেন, 5 মিনিট আগে কিন্তু ইয়ারড্রপটা এখানে লাইভ হয়ে যাবে, ঠিক আছে। দেন এইখানে যে রিস্ক স্প্রে চেক যে বাটনটা থাকবে, এইখানে হচ্ছে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনি এখানে কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, দেন তারপর হচ্ছে দেখবেন যে এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো এটা দেখবেন যে ঠিকঠাক চলে আসবে। এটা যদি না হয় 2বার ট্রাই করবেন, অনেক সময় এইখানে ফেসটা ভেরিফাই চাইবে, আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। সাপোজ এই যে দেখেন এইখানে দেখেন আমি কাল একটা ইয়ারড্রপ ক্লেমের সময়টা রাখছিলাম, যদি আমি এই ইয়ারড্রপটা ক্লেম করতে পারি নাই, এখানে আমার একটু ভুল ছিল। দেখেন এখানে সিস্টেমটা আমি আপনাদের বুঝাইতেছি। এই যে দেখেন এখানে 26 সেকেন্ড কিন্তু টাইম কাউন্টডাউন হইতেছে, ঠিক আছে। যদি হচ্ছে আপনার নেটওয়ার্ক ফাস্ট থাকে, আপনার মোবাইল প্রসেসর সব ফাস্ট থাকে, তাহলে হচ্ছে আপনি ক্লাইম করার
চান্স থাকবে সবচেয়ে বেশি। দেখেন 15 সেকেন্ড সময় থেকে আমি একটা রিফ্রেশ মারছি, এখানে যখন দেখবেন 2 সেকেন্ড বা 1.5 সেকেন্ড এই অনুযায়ী হচ্ছে আপনার একটা রিফ্রেশ মারবেন, যাতে রিফ্রেশটাও শেষ হয়, এখানে ক্লাইম বাটনটাও যেন অ্যাভেলেবেল হয়। দেখেন এই যে দেখেন যখন 2 সেকেন্ড ছিল তখন হচ্ছে 2.5 সেকেন্ড আমি একটা রিফ্রেশ মারছি, এই যে আমার কিন্তু একটা রিফ্রেশ ডাবল পড়ে গেছে, এই জন্য আমি ভুল করছিলাম দেখে কিন্তু এটা ক্লেম করতে পারি নাই। সাথে সাথে এবার এরকমভাবে হচ্ছে আপনার ক্যাপচা আসবে, দেখেন এই যে আমার এটা কিন্তু ক্লেম ফুললি হয়ে গেছিলো। ঠিক আছে, এখন আর ট্রাই করে লাভ নাই। সো এইভাবে হচ্ছে আপনার ক্লেম করবেন। একদম হচ্ছে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড আগে একটা রিফ্রেশ দিবেন, যাতে রিফ্রেশটাও শেষ হয়, এখানে যাতে ক্লেম বাটনটা অ্যাভেলেবেল হয়, দেন তারপর হচ্ছে ক্লেমে ক্লিক করে তাড়াতাড়ি করে ক্যাপচা সলভ করবেন, তাহলে হচ্ছে ক্লেম করতে পারবেন। আমি মূলত বর্তমানে এইভাবে করতেছি, সো এটাই জানি। আপনারা যদি কোনো ট্রিক্স মিক্স জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হচ্ছে এটা মেবি হচ্ছে আপনার বেশিরভাগ চাইনিজরাই ক্লেম করে নেয়, ওরা বিভিন্ন বট মোড ইউজ করে, এই 1 সেকেন্ডের ভিতরে ওরা ক্লেম করে ফেলে, যেটা হচ্ছে অনেক হ্যাক ম্যাক ইউজ করে হয়তো ওরা করে, যাতে আমরা ওগুলো বুঝি না দেখে করতে পারি না। আর আমাদের বিডি সার্ভারও খুবই লো নেটওয়ার্ক, এই জন্য আমরা আসলে করতে পারি না। যাই হোক, সো ওভাবে হচ্ছে আপনার ট্রাই করবেন, যেগুলো ডলার দেখি কম ওইগুলো মূলত আমাদের কপালে থাকে, বাট বেশি ডলার যেগুলো দেয় ওইগুলো হচ্ছে ওরা নিয়ে নেয় আর কি। সো হিসাব অনুযায়ী লাভ লস হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কি কাজ করবেন কি করবেন না, এটা হচ্ছে আপনার উপরে। ঠিক আছে, করবেনও কি করবেন না এটা বলবো না, বা করেন, আমি বলবো যে অল্প কিছু পরিমাণ পয়েন্ট করে রাখেন, যাতে করে হচ্ছে আপনারা এই বুস্টার ক্যাম্পেইনগুলোতে যেন জয়েন করতে পারেন, কারণ আপনার অ্যাকাউন্টটাকে এলিজিবল রাখার জন্য হলে কিছু পয়েন্ট থাকা বাধ্যতামূলক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো টপিক্সে, নতুন কোনো ভিডিওতে। ও আরেকটা বিষয়, এই যে আমি যে ডলারগুলো দিয়ে করি, ঠিক আছে, এই যে আমার কিন্তু এখন এই ডলারটা আমি সেন্ড করে দেবো আমার আরেক অ্যাকাউন্টে। কীভাবে সেন্ড করব, যেহেতু ডলার ফি নাই, মানে হচ্ছে আপনার উইথড্র ফি একদমই কম, সো এইখান থেকে আমি বিএনবি নেটওয়ার্কে যদি করি একদম 0 ফিতে, আমি এটা কী করে হচ্ছে বিটগেটে নিয়ে নিই ডলারটা। ঠিক আছে, দেন বিটগেটে উইথড্র ফি কম, দেন বিটগেট থেকে আমি কী করি আমার ওই আরেক বাইনান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করি। এতে করে কিন্তু হচ্ছে আমার ট্রানজ্যাকশনটা ওরা হচ্ছে আপনার চেক করে দেখে যে আমি বিটগেট থেকে নিছি, সো ওই জন্য হচ্ছে আমাকে নট এলিজিবল করে না। ঠিক আছে, এভাবে হচ্ছে করে দেন। বিটগেটের থেকে কাজ করার পরে ওইটা থেকে আবার আরেক এমএক্সিতে নেই, এমএক্সি থেকে দেন আবার আরেকটা অ্যাকাউন্টে নেই, এইভাবে হচ্ছে আমি কাজ করতেছি। ডিরেক্ট বাইনান্স টু বাইনান্সে কিন্তু আমি পে করি না, এতে করে কিন্তু রিস্ক থেকে যায় আর কি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু নেই, নতুন কোনো টপিক্সে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।